রাজকীয় স্বাদের হিং ফোড়ন দিয়ে দুধ বেগুনের এই ইউনিক রেসিপিটি যদি আগে কখনো ট্রাই না করে থাকেন, অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করুন। খেতে কিন্তু অসাধারণ হয় এবং একটা অত্যন্ত রাজকীয় একটি রেসিপি। আর বেগুন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, একবার বাড়িতে বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হয়। তাহলে আসুন আজকে আমরা হিং ফোড়ন দিয়ে দুধ বেগুন রেসিপিটি ট্রাই করি। এখানে এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন। খুব বেশি বড় বড় বেগুন নেওয়ার দরকার নেই, যে মিডিয়াম সাইজের গোল গোল বেগুনগুলো পাওয়া যায় সেরকম বেগুন নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। বেগুনগুলোকে প্রথমেই কেটে আমি প্রায় 10-15 মিনিটের জন্য একটু জলে ভিজিয়ে রাখবো। আর এই দুধ বেগুনে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, নিয়ে নিয়েছি অল্প একটু চারমগজ বাটা, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো নারকেলের গুঁড়ো। আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট পাউডার না থাকে, আপনারা কিন্তু ফ্রেশ কোকোনাট দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি ড্রাই কোকোনাট পাউডার দিয়েছি। দিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এটাকে একটু দুধ দিয়ে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে বেগুনগুলো জলে ভিজে গেছে, আমি বেগুনগুলো জল ঝরিয়ে ভালো করে বেগুনগুলোকে মুছে নিয়েছি। এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এইটা একটু কিন্তু বেশি তেল দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি, এবং বেগুনগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে। আমি কিন্তু এই রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার করব না, রান্নাটা হবে কিন্তু একদম ধবধবে সাদা। আর রান্নায় কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না, রান্নাটা কিন্তু হবে সম্পূর্ণ দুধ দিয়েই রান্নাটা হবে। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা রুটি, পরোটা, নান, লুচি, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। সাদা ভাতের থেকেও কিন্তু এই টাইপের খাবারের সাথে কিন্তু এই বেগুনের রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। এরপরে ফ্রাই প্যানে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হিং ফোড়ন, আর একই সাথে দিয়ে দিয়েছি মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু এই সময় কষিয়ে নিতে হবে। আবার দেখতে হবে যেন তলায় লেগে না যায়, যেহেতু চারমগজ দেওয়া আছে এবং পোস্ত দেওয়া আছে, তাই অনবরত নাড়তে হবে, তা নয়তো কিন্তু মশলাটা তলায় লেগে যেতে পারে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু মৌরি গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো। আপনারা এই মৌরি এবং ধনেটা কিন্তু একেবারে ওই মশলার সাথে পেস্ট করে নিতে পারেন। যেহেতু আমার ঘরে গুঁড়ো করা ছিল, তাই আমি এগুলোকে পরে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এরপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি, জলটা একটু কম হয়েছে, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু দুধ, লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে এই ঝোলটাকে ফুটিয়ে গ্রেভি করে নিতে হবে। এখন কিন্তু বেগুন দেবো না, যখন ঝোলটা প্রায় শুকিয়ে আসবে তখন বেগুন দেবো, কেননা বেগুন কিন্তু দিলে একেবারে ঘেটে যাবে। যেহেতু বেগুনগুলো অলরেডি ভাজা আছে, আর বেগুন কিন্তু একদম তাপ লাগে না, অল্প তাপে সিদ্ধ হয়ে যায়, সেটা তো আপনারা সবাই জানেন। আর এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছে অল্প একটু চিনি, নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এরপরেই দিয়ে দিয়েছে ভেজে রাখা বেগুনটা দেওয়ার পর কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। একটু গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটা বেশ ঘন করে হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে নামানোর আগে 1 চামচ ঘি, আর দিয়ে দিয়েছে একটু ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথিটা একটু হাত দিয়ে গুঁড়িয়ে দিয়েছি, তাহলে কসুরি মেথির গন্ধটা খুব ভালো আসে।
রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার রান্নাটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এই দুধ বেগুন রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভীষণ রাজকীয় একটা খাবার এবং একদম ইউনিক একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করবেন এবং একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরান্না, এটা আপনাদের সবার পরিবার, আর আপনাদের সকলের সহযোগিতায় এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আপনারা যদি মনে করেন একটু ছবি পোস্ট করতে পারেন। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।